সোমা দাসের কাছে। সোমার সঙ্গে রয়েছেন বেশ কিছু সাধারণ মানুষ যাদের মধ্যে এই মুহূর্তে অসংখ্য প্রশ্ন। আমি সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব পার্থপ্রতিম বাবুর কাছ থেকে, এবং আপনারা ততক্ষণে আমাকে ফোন করতে থাকুন। সোমা, আজকে রাত থেকে যেহেতু নিষিদ্ধ হয়ে যাচ্ছে 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট, এই অবস্থা কতটা অসুবিধার মধ্যে পড়তে পারেন, বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে? হ্যাঁ, অসুবিধা তো খুবই অসুবিধা। হঠাৎ করে যদি ভূমিকম্প হয়ে যায় মানুষের কি হবে? এটা তো মানে হঠাৎ করেই ঘোষণা হলো। যাদের বাড়িতে অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি তাদের কি হবে? এটাও তো সবার, আমার একার নয়, সর্বসাধারণেরই ভাবা উচিত ছিল, বা যিনি ডিসিশনটা নিয়েছেন, ঘোষণা করেছেন, আমার মনে হয় উনার অনেক বেশি ভাবা উচিত ছিল। প্রত্যেকেরই অসুবিধা হবে। ধন্যবাদ। কতটা অসুবিধার মধ্যে পড়বেন যেহেতু আজকে রাত থেকেই 500 টাকা এবং 1000 টাকা নোট? এই তো দেখুন, আমি এই দোকান চালাই, এতই অসুবিধা হচ্ছে। এখন সবাই এসে 500-1000 টাকা নোট ধরাচ্ছে। এবার এটা আমি কালকে পেমেন্ট করবো, পেমেন্ট তো কেউ নেবে না, কিন্তু এখন থেকে তো ঝামেলা চালু হয়ে গেল। এবার ধরেন মানুষ যে আমি 5,000, 5,000, 10,000 নিয়ে আমাকে কখনো মার্কেটে যেতে হয়, তখন আমার তো পকেটে এত ফুলে থাকবে, চোর তো আমার উপরে টার্গেট করবে, আমি তো অনেক ঝামেলার মধ্যে পড়বো। আর তো নিয়ে সবসময় অত পয়সা তো ক্যারি করা তো সম্ভব হয় না। সোমা, আমি আবারও তোমার কাছে ফিরবো। তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের বলো যে আমাদের সঙ্গে রয়েছেন এসবিআই এর চিফ জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত। যদি ওদের কোনো প্রশ্ন থাকে পার্থপ্রতিম বাবুর উদ্দেশ্যে, তাহলে আমরা সেই প্রশ্ন পার্থপ্রতিম বাবুর কাছে পৌঁছে দেবো। দুজন দর্শক টেলিফোন লাইনে ততক্ষণে অপেক্ষা করছেন। গৌর কুমার গোস্বামী রয়েছেন, বলুন প্লিজ। গৌর গোপাল গোস্বামী, 3টে জি। বলুন প্লিজ। আমি বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে, এটা তার জন্য সাধুবাদ জানাচ্ছি। এটা দেশের পক্ষে মঙ্গল, প্রত্যেক জনসাধারণের পক্ষে মঙ্গল। অনেক ধন্যবাদ আপনাকে গৌর কুমার গোস্বামী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। রফিকুল ইসলাম রয়েছেন সুদূর কেরালা থেকে, বলুন রফিকুল ইসলাম। ম্যাডাম, আমি বলতে চাইছি যে আমরা তো বিদেশে আছি, হ্যাঁ, তবে আমাদের কাছে যেসব টাকাগুলো আছে, যেহেতু কালকে ব্যাংক বন্ধ, তাহলে আমরা টাকাটা কিভাবে ডিপোজিট করবো আর কি। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি ফিরে যাব পার্থপ্রতিম বাবুর কাছে। কমলিকা, যারা বিদেশ বিভূঁইয়ে আছেন এই রাজ্য থেকে অনেকে, কেউ নির্মাণ কাজে, কেউ জরি কাজে, কেউ সোনার গয়নার কাজে বাইরে থাকেন, তারা বলছেন তারা কি করবেন, তারা কিভাবে এই সময়ের মধ্যে টাকাটা ডিপোজিট করবেন? দেখুন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, একদম কেরালা থেকে ফোন এসছে। যারা এই রাজ্যের বাইরে থাকেন, যারা মানে অনেক কাজের সুবাদে বাইরে থাকেন, তারা এই শর্ট নোটিসের মধ্যে তাদের ব্যাংকে কিভাবে এই জিনিসটা জমা করবে? না, প্রথমত যারা বাইরে থাকে তারা তো জেনারেলি রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠান, তো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হওয়ার নেই, কারণ ওটা ইলেকট্রনিক মোডেই টাকাটা আসছে। যদি তারা কোনো ক্যাশ উইথড্রল করে, তাদের কাছে যদি কোনো ক্যাশ থেকে থাকে, যেটা প্রধানমন্ত্রীর ভাষণে একদম স্পষ্ট যে তার যে কোনো পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে আইডেন্টিটি প্রুফের মাধ্যমে সেই টাকা তারা চেঞ্জ করতে পারেন। অর্থাৎ কলকাতায় যদি অ্যাকাউন্ট হয় আর তিনি যদি বাইরে থাকেন, তাহলে কি করবেন তিনি? এখন ডিটেল ইনস্ট্রাকশনসটা একদম আমার কাছে এখন এই মুহূর্তে নেই, তবে যেটুকু বোঝা যাচ্ছে সেখানেও কোনো অসুবিধা হবে না, কারণ তার আইডি প্রুফ নিয়ে গেলে যে কোনো ব্যাংক এবং পোস্ট অফিসেই সেই টাকা তারা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আইডি প্রুফটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মৌপিয়া। যেরকম পার্থপ্রতিম বাবু জানাচ্ছেন যে এই রাজ্যের বাইরে থাকলেও তারা সেখানে পোস্ট অফিস বা ব্যাংকে টাকা জমা দিতে পারবেন, যেরকম প্রধানমন্ত্রী বলেছেন একটি আইডি প্রুফ থাকতে হবে। মৌপিয়া, আমি আসবো। কমলিকা, তুমি শুনতে থাকো, কারণ আমি সোমার কাছে চলে যাবো। সোমার সঙ্গে যারা রয়েছেন তাদের কি প্রশ্ন রয়েছে? সোমা। হ্যাঁ, দেখতে পেয়েছো আমাকে? হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টেট ব্যাংকের যিনি জেনারেল ম্যানেজার। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কারণ আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন ওষুধের দোকানে গিয়েছেন, সেখান থেকে আপনি ওষুধ কিনতে পারলেন না, আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনি এরকম ভাবে হঠাৎ এরকম ভাবে যে বিজ্ঞপ্তিটা জারি হলো, তো আমরা তো সেভাবে মানে ক্লিয়ার ছিলাম না। তো যেরকম আমার পেশেন্ট হসপিটালে ভর্তি, আমি গেছিলাম মেডিসিন আনতে, তো সেখানে আমাকে 1000 রুপিস বা 500 রুপিস কিছুই এক্সচেঞ্জ করে দিল না, বাধ্য হয়ে এটা আমাকে কালকে নিতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন স্টেট ব্যাংকের যিনি জেনারেল ম্যানেজার রয়েছে, কিছু প্রশ্ন থাকলে আপনি সরাসরি করতে পারেন। নেই, এই অবস্থার মধ্যে এখন পড়েছি, এখন আমরা যাবো কোথায়? আমাদের তো যে সারাদিন তো যা টাকা নেওয়ার নিয়ে নিচ্ছি, এবার আমরা কালকে যাবো কোথায়? ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। ঠিক, এই উত্তরটাই নেব। সোমা, আমি কমলিকার কাছে চলে যাব। কমলিকা, এই ব্যক্তি, তার একটা দোকান রয়েছে, এই মুহূর্তে সবাই এসে তার কাছে 500, আজকে সারাদিনও 500 টাকার নোট দিয়ে কেনাকাটি করেছেন, তিনি বলছেন তিনি কোথায় যাবেন?
অথবা একজন দোকানদার তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি বলছেন যে সারাদিন সবাই টাকা দিয়েছেন এবং সেখানে 500,000 টাকার নোট এবং এখন আরো বেশি করে প্রত্যেকে আসছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য, তিনি কি করবেন? তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবেন, কোনো অসুবিধা নেই। ব্যাংক খোলার পরে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবেন, সেটা আমানত হিসাবেই থাকবে। কিন্তু কোনো খুচরো দেওয়া বা কোনো কিছু, মানে এই 500 টাকাটা তো কাল থেকে চলবে না, কাল সকাল থেকে এই ভদ্রলোক কি করবে? না, ওটাই তো বললাম, ওনার কাছে যে 500,000 টাকা জমা পড়েছে, ও যেদিন ব্যাংক খুলবে সেদিন উনি গিয়ে ব্যাংকে আমানত হিসাবে জমা করে দিন, টাকাটা ওনারই থাকবে। কমলিকা, আমি ফিরবো, দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। অর্থাৎ সবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে ব্যাংকে গিয়ে বদল না করা অবধি তারা কিভাবে সংসারটা চালাবেন, কিভাবে তাদের হাত খরচের টাকাটা তারা সংকুলান হবে, এ বিষয়ে জানবো। তার আগে দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বারুইপুর থেকে অমিত গাঙ্গুলি বলছি। বলুন অমিত গাঙ্গুলি। হ্যাঁ, বলছি যে আমি যে কালকে যাব ব্যাংকে গিয়ে আমার 500 থাকুক আর 1000 থাকুক, 5টা থাকুক আর 10টা থাকুক, তা ওই টাকাগুলো আমি দিলে আমি কি 100 টাকার নোট রিফান্ডেবল পাবো? প্রথমত অমিত বাবু, কালকে ব্যাংকে যে কোনো রকম ট্রানজাকশন বন্ধ থাকবে, অর্থাৎ বাইরের কোনো কাজ হবে না, কোনো গ্রাহক গিয়ে সেখানে কোনো পরিষেবা পাবেন না এবং নির্ধারিত, আমি আরেকবার পার্থপ্রতিম বাবুর কাছে যাব এই বিষয়ে, তার আগে আরেকটা ফোন নিয়ে নিই প্লিজ। বারুইপুর থেকে আরেকজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। আমি বারুইপুর থেকে অমিতাভ চক্রবর্তী বলছি। বলুন। আচ্ছা, আমার বাড়ির কাজ ও মায়ের অসুস্থতার জন্য কিছু টাকা বাড়িতে রাখতে হয়, 500,000 টাকার নোট, তো সেটাকে কি আমাকে ব্যাংকে জমা করে দিতে হবে? জমা করে দিলে কি আমি তার এগেইনস্টে টাকা পাবো? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ অমিতাভ বাবু, কারণ আজকে রাতের পর থেকে 500 বা 1000 টাকার নোট সেটা অবৈধ হয়ে যাচ্ছে, সেটা আর কোনোভাবে আপনি কোনো আইনি লেনদেন করতে পারবেন না। আমি দুটো প্রশ্ন নিয়ে যাব পার্থপ্রতিম সেনগুপ্তর কাছে। কমলিকা। হ্যাঁ মৌপিয়া, দুটো প্রশ্ন রয়েছেন যে একজনের বাড়িতে অসুস্থ, তাকে 500,000 টাকা নোটই রাখতে হয়, সে কি করবে? সেকেন্ড প্রশ্নটা হচ্ছে একই রকম প্রশ্ন, যে সঙ্গে সঙ্গে যখন টাকা জমা দেবে তখনই কি সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাবে? কারণ তখন দরকার তো। এটা আমি বললাম যে একটা লিমিট বোধহয় প্রধানমন্ত্রী বেঁধে দিয়েছে, সেটা আমি ডিটেলস সার্কুলেটে এলে বলতে পারবো। একটা লিমিট অবধি টাকাটা এক্সচেঞ্জ করা যাবে, বাকিটা সেটা আমানতে থাকবে এবং ক্যাশ সাপ্লাইটা যখন স্বাভাবিক হয়ে যাবে, দেখুন এখন একটা এই পুরো জায়গাটাতে যেহেতু 500,000 টাকা যেটা বাতিল হয়ে, তার জায়গায় নতুন ক্যাশ যেটা আছে সেটাকে আসতে হবে প্রতিটা ব্যাংকের শাখায়, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ক্যাশ এই পরিস্থিতিতে যখনই স্বাভাবিক হয়ে যাবে, এবার তখন আর কোনো অসুবিধা হবে না। মানে যখন জমা দেবে 500, তার বদলেই 100 টাকার নোটগুলো কি পাবে? হ্যাঁ, সেটা হচ্ছে সেই ব্রাঞ্চ এবং সেই ব্যাংকের সেই পরিমাণ ক্যাশটা থাকা দরকার, তার উপরে সেটা নির্ভর করবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে মানে গ্রাহক তার টাকা হারাবে না, তার টাকা সে জমা করলে তার অ্যাকাউন্টে থাকবে। আর যদি ব্যাংকের কাছে সেই পরিমাণ ক্যাশ যদি থাকে, এটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করবে, এটা তো বলা সম্ভব নয় এখন। যদি ব্রাঞ্চের কাছে ক্যাশ থাকে তাহলে নিশ্চয়ই তিনি যখন টাকাটা তুলবেন তখন সেটা নতুন নিয়ম যেটা লিগ্যাল টেন্ডার, সেইভাবেই উনি টাকাটা পাবেন। কমলিকা, তোমার কাছে আসবে। কমলিকা, জানিয়ে রাখি যে ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং জানানো হয়েছে যে 10ই নভেম্বরের মধ্যে নতুন 500 টাকা এবং 2000 টাকার নোট বাজারে ছাড়া হবে। তার যে স্পেসিফিক নোট, তার ছবিও আজকে তারা দেখিয়েছেন। আমি ফিরবো তোমার কাছে।